गुड इवनिंग माय डियर स्टूडेंट्स। आज के আমরা দ্বিঘাত সমীকরণের 1.2 যে অনুশীলনীটা আছে সেটা শুরু করব। 1.1 আমরা কমপ্লিট করে ফেলেছিলাম গতকাল। তো আজকে যে অঙ্কগুলো করব সেখানে আমাদের দু একটা টার্ম একটু জানতে হবে, যেগুলো আমরা সব জানি, কিন্তু এই মানে এটাকে কি বলে একটু টার্মগুলো জাস্ট একটু তার সঙ্গে পরিচিত হওয়া। ধরো আমাদের এরকম আছে একটা দ্বিঘাত সমীকরণ, ধরো এরকম বলা আছে x স্কয়ার প্লাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, তোমরা যেরকম শিখেছিলে আগে। এই দ্বিঘাত সমীকরণটাকে যদি আমরা একটুখানি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কীরকম পাবো? মধ্যসহগ বিশ্লেষণ করব আমরা, এটাকে একটু করে দেখি কীরকম হয়। এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 মানে 4, 4-এর উৎপাদক কী হয়? 4, 1, 2 বিভিন্ন রকম হয়। তো আমাদের এখানে 5 আনতে হবে, তাহলে 4 আর 1 যদি নিই সে দুটোকে যোগ করলে আমরা 5 পাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। আমাদের কোনো অসুবিধে নেই এটাতে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে আমরা এক্স কমন নেব, তাহলে এখানে রইল এক্স প্লাস 4। এই দুটো থেকে আমরা 1 কমন নেব। এগুলো তোমরা জানো, কিন্তু একটু দরকার রয়েছে আমাদের, এটা করতে হবে। তাহলে এখান থেকে হলো এক্স প্লাস 4 কমন নিলাম এটা থেকে, আর এখানে পড়ে রইল এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এইটুকুতে আমাদের কোনো অসুবিধে নেই, তোমরা মধ্যসহগ বিশ্লেষণ সবাই করতে জানো। এখন এখানে দুটো রাশি, তাই দুটো রাশির গুণফল শূন্য যদি হয় তাহলে এই কোনো একটাকে এদের অবশ্যই শূন্য হতে হবে। দুটো রাশির গুণফল শূন্য তখনই হয় দুটোই শূন্য, না হলে কোনো একটাকে অবশ্যই শূন্য হতে হবে। তাহলে এইটা থেকে আমরা বলতে পারি হয় এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 হওয়া মানে কি? এক্স ইকুয়াল টু -4, আর এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 মানে কি? এক্স ইকুয়াল টু -1। এই যে এক্স ইকুয়াল টু -4 আর এক্স ইকুয়াল টু -1 পেলাম, এই দুটোকে এই সমীকরণের বলা হয়, আমরা সমাধান করে পেয়েছি। এটা যখন ইকুয়েশন ছিল, মানে সমীকরণ ছিল, সমীকরণ আমরা সমাধান করি, তাহলে সমাধান করে এই দুটো মান পেলাম, এই মানগুলোকেই বলা হয় এই সমীকরণটার বীজ। এখানে এই টার্মটা আমাদেরকে শিখতে হবে বা জানতে হবে। আমরা অঙ্কগুলো করতে আমরা জানি, কিন্তু এটাকে কি বলে সেটা আমরা একটুখানি জেনে নেব। তো বীজ মানে কি? বীজ মানে আর কিছুই নয়, একটা সমীকরণকে যখন আমরা সমাধান করব সেই সমাধানগুলোই হচ্ছে সেই সমীকরণটার বীজ। তাহলে এক্স ইকুয়াল টু -4 হচ্ছে একটা বীজ, আর এক্স ইকুয়াল টু -1 একটা বীজ কার? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণটার। এখন আমি যদি উল্টো করে বলি, আমি বলেছিলাম এর দুটো বীজ এটা, এখন বলছি এক্স ইকুয়াল টু -4 আর এক্স ইকুয়াল টু -1 এরা কি এই সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণটার বীজ? উল্টো করে বললাম, এখান থেকে আমরা পেলাম এই সমীকরণটার দুটো বীজ এটা, এখন বলছি এই দুটো কি এই সমীকরণটার বীজ? যদি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, মানে সেটা জানার জন্য আমাদের কি করতে হবে? সেটা জানার জন্য আর কিছুই নয়, এইটা এই সমীকরণের বীজ কিনা সেটা দেখতে হলে এক্স এর মান -4 এই সমীকরণের বাম পক্ষে আমরা বসাবো। বসিয়ে যদি বাম পক্ষের সঙ্গে ডান পক্ষটা মিলে যায়, ডান পক্ষে কত আছে? 0। বাম পক্ষে যদি আমরা এক্স এর জায়গায় -4 বসিয়ে এই সমগ্র রাশিমালাটার মান পাই 0, তাহলে আমরা বলবো এক্স ইকুয়াল টু -4টা এই সমীকরণটার একটা বীজ, বা বলা হয় যে এক্স ইকুয়াল টু -4 এই সমীকরণটাকে সিদ্ধ করছে যদি বামপক্ষ এবং ডানপক্ষ সমান করতে পারি। যদি না হয় তাহলে বলবো এটা এই সমীকরণের বীজ নয়, এবং তার মানে এটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে না। আমরা যখন এই সমীকরণটা থেকে এই দুটো বের করেছি, তাহলে এক্স ইকুয়াল টু -4 এই সমীকরণটা বসালে আমরা অবশ্যই দেখব এই সমীকরণটাকে সিদ্ধ করছে। একটু তাও দেখে নিই, আমরা যাচাই করে নিই একটুখানি। এই পর্যন্ত আমাদের ছিল, ধরো বলেছে এক্স ইকুয়াল টু -4 আর এক্স ইকুয়াল টু 1 আমি বললাম, আমি -1টা বললাম না, একটা করলেই তোমরা বাকিটা বুঝতে পারবে। আমি একটা অঙ্ক বললাম যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ বলা আছে।
এক্স ইকুয়াল টু -4 আর এক্স ইকুয়াল টু 1 এই দুটো এই সমীকরণটার বীজ কি প্রমাণ করো বা যাচাই করো। তাহলে আমরা তখন কি করব, এক্স ইকুয়াল টু -4 এই সমীকরণটির একটি বীজ হবে যদি এক্স ইকুয়াল টু -4 সমীকরণটিকে সিদ্ধ করে। সিদ্ধ করার মানেই হচ্ছে বামপক্ষ এবং ডানপক্ষ যদি সমান হয়। তাহলে বামপক্ষ সমান x² + 5x + 4, এখানে x এর জায়গায় আমরা -4 লিখবো, তাহলে -4 এর স্কোয়ার প্লাস 5 × -4 + 4 ইকুয়াল টু 4 × 4 = 16 -20 + 4, তাহলে 16 আর 4 20 -20 ইকুয়াল টু 0। তাহলে এইটা সমান হয়ে গেল আমাদের ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি, একটু আগেই বলেছিলাম যে সমীকরণটার বীজ হবে যদি বামপক্ষ আর ডানপক্ষ মিলে যায়। তাহলে বামপক্ষে আমরা বসিয়ে দেখলাম এক্স ইকুয়াল টু -4 বসিয়ে সেটা ডানপক্ষের সঙ্গে সমান হচ্ছে। অতএব বলবো যে এই সমীকরণটার এক্স ইকুয়াল টু -4 একটা বীজ। এই সমীকরণটা সমাধান করে যখন এটা পেয়েছি তখন অবশ্যই এই সমীকরণটার একটা বীজ। আমরা তো প্রথমেই বললাম যে এই সমীকরণটার বীজ হচ্ছে আর কিছুই না, সমীকরণটার সমাধান। তো সমাধান করেই আমরা এক্স ইকুয়াল টু 4 পেয়ে -4 পেয়েছিলাম। সেরকমভাবেই এক্স ইকুয়াল টু -1 যদি করি সেটাও এটাকে সিদ্ধ করবে, কেন কি সেটাও এর থেকেই তো আমি ওই মানটা পেয়েছিলাম, তাহলে ওটা অবশ্যই এটাকে সিদ্ধ করবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু -1টাই সমীকরণটার একটা বীজ। এবারে দেখি আমরা এক্স ইকুয়াল টু 1টা এই সমীকরণের বীজ কি না। তাহলে এখানে আমরা শুধু বলতে পারি এক্স ইকুয়াল টু 1 এই সমীকরণের একটি বীজ হবে যদি এক্স ইকুয়াল টু 1 সমীকরণটিকে সিদ্ধ করে। অর্থাৎ বামপক্ষ সমান এটা দিয়ে এখানে মানগুলো আমরা বসাবো, 1 স্কোয়ার প্লাস 5 × 1 প্লাস 4, তাহলে এটা 1 হবে, এটা প্লাস 5 হবে প্লাস 4, তাহলে 4 5 আর 4 9 আর 1 10 হয়ে গেল। এটা ইকুয়াল টু 10, তাহলে এটা নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে এটা বামপক্ষ এবং ডান পক্ষ মিলল না। অতএব এক্স ইকুয়াল টু 1টা এই সমীকরণটার বীজ নয়। যদি হতো তাহলে এটা সমীকরণটাকে সিদ্ধ করতো, তাহলে করলো না, অতএব এটা হবে না। এরকম অঙ্ক আমাদের কিছু রয়েছে যে অঙ্কগুলো আমরা এখন করব। চলো, আশা করি এখানটা বুঝতে খুব একটা অসুবিধে তোমাদের হয়নি। যদি কোনো অসুবিধে থাকে তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি সেই মতো তোমাদেরকে আরও বোঝানোর চেষ্টা করব। একের দাগের এক একটা দিয়ে আমরা শুরু করি। একের দাগের একে কি বলেছে দেখো, x² + x + 1, x² + x + 1 ইকুয়াল টু 0, আর কমা দিয়ে বলেছে 1 - 1। এই দুটো এই সমীকরণের বীজ কিনা। তাহলে একই রকমভাবে আমরা করব, বামপক্ষে x ইকুয়াল টু 1 বসিয়ে পাই x² + x + 1 ইকুয়াল টু x এর জায়গায় 1 বসাবো, 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে এটা 3, 1 + 1 + 1 মানে 3, তাহলে এটা নট ইকুয়াল টু 0। অতএব বলবো x ইকুয়াল টু 1টা এই সমীকরণের বীজ নয়। একই রকম করে বামপক্ষে x ইকুয়াল টু যদি -1 বসাই, বামপক্ষে x ইকুয়াল টু -1 বসিয়ে পাই, তাহলে এটা x² একই রকমভাবে +x + 1 ইকুয়াল টু -1 এর স্কোয়ার প্লাস -1 প্লাস 1, তাহলে এটা 1, এটা -1, এটা +1, তাহলে এই দুটো কেটে গেল, এটা ইকুয়াল টু 1, এটা নট ইকুয়াল টু 0, কেন কি ডান পক্ষে 0 আছে। তাহলে এটাও এই সমীকরণের বীজ
নয়, কেন কি এক্স ইকুয়াল টু -1টাও এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারলো না। বাড়িতে প্র্যাকটিস করবে, 2-এর যে অঙ্কটা আছে সেটা আমি এখানে করাচ্ছি না, বাড়িতে প্র্যাকটিস করবে, করে দেখবে, যদি না হয় আমাকে বলবে, আমি পরের দিন করাবো। আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 3-এরটা দেখো তো কি বলেছে। 3-এর অঙ্কটা বলেছে x + 1/x x + 1/x ইকুয়াল টু 13/6। 13/6 এখানে বলেছে 5-এর 6 আর 4-এর 3, 5/6 আর 4/3। এরা এই সমীকরণের দ্বিঘাত সমীকরণটির বীজ হবে কিনা প্রমাণ করতে হবে বা যাচাই করতে হবে। তাহলে বাম পক্ষ এটা আছে, ডান পক্ষ এটা আছে, যদি আমরা এটা সিম্পলিফাই করি তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণই হবে। কেন কি বলেইছে এখানে, প্রশ্নেই বলে দিয়েছে যে এই দ্বিঘাত সমীকরণগুলোর এরা বীজ হবে কিনা, তার মানে এটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ। সিম্পলিফাই করলে আমরা এটা পেয়ে যাব। আমি এখন বাঁ দিকটুকু করছি ডান দিকটার সঙ্গে মেলানোর জন্য। তাহলে এখানেও আমরা ওরকম করব, বাম পক্ষে x ইকুয়াল টু 5-এর 6 বসিয়ে পাই কি পাবো, 5-এর 6 x প্লাস 1/x, x প্লাস 1/x ইকুয়াল টু 5-এর 6 প্লাস 6-এর 5। তাহলে এটা সমান 30, নিচে হলো এটা 25 প্লাস 36। তাহলে এটা সমান 6 আর 5 11, 3 আর 2 5 আর 1 6, 61/30। তাহলে এটা নট ইকুয়াল টু 13/6, মানে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলল না। অতএব 5/6টা এই দ্বিঘাত সমীকরণটার বীজ নয়। এবার আমরা 4-এর 3 বসিয়ে দেখি। x ইকুয়াল টু 4-এর 3 বসিয়ে পাই 4-এর 3 বসালে কি পাবো, 4-এর 3 প্লাস 3-এর 4, 1/x আছে মানে উল্টে যাচ্ছে বারে বারে। তাহলে এইটা সমান 3 4 12, 4 4 16 প্লাস 3 3 9। তাহলে এটা 25/12। তাহলে দেখলাম এটাও নট ইকুয়াল টু 13/6। তাহলে 5-এর 6 আর 4-এর 3 এরাও এই সমীকরণটার বীজ নয়, প্রমাণ হলো আমাদের। আচ্ছা, হচ্ছে একটা প্রমাণ করতে হবে, একটা দেখাতে হবে যে এরা হচ্ছে। 4-এরটা একটু করে দেখি। 4-এরটাতে রুট দিয়ে আছে, হয়তো তোমাদের একটু মনে হবে। আমরা 4-এরটা একটু করার চেষ্টা করি। চারেরটা কি বলেছে দেখো, x² মাইনাস √3 ইন্টু এক্স, x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0। x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0, মাইনাস √3 আর 2√3, মাইনাস √3 আর একটা 2√3, এরা এই সমীকরণটার দ্বিঘাত সমীকরণটার বীজ হবে কিনা প্রমাণ করতে হবে। তাহলে একই রকমভাবে আমরা x ইকুয়াল টু মাইনাস √3 বসিয়ে পাই x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু, এটা বাম পক্ষে বলে দেবে তার আগে, বাম পক্ষে। তাহলে x এর জায়গায় আমরা বসাচ্ছি মাইনাস √3 হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু মাইনাস √3 মাইনাস 6। x এর মান মাইনাস √3, তাহলে x এর জায়গায় মাইনাস √3 হোল স্কোয়ার, তারপর আছে মাইনাস √3 ইন্টু x এর মান মাইনাস √3 মাইনাস 6। তাহলে এইটা ইকুয়াল টু মাইনাস √3 হোল স্কোয়ার, মানে এটা 3 হবে।
এটা মাইনাসে মাইনাসে +3, এটা -6, তাহলে এটা 6 - 6 = 0। ডান পক্ষে 0ই ছিল, তাহলে বাম পক্ষ এটা সমান ডান পক্ষ হয়ে গেল আমাদের। তাহলে বলবো এই -√3টা এই সমীকরণটার একটা বীজ। অতএব -√3 সমীকরণটির একটি বীজ। এবার 2√3টা আমাদের একটু দেখতে হবে। তাহলে x = 2√3 বসিয়ে পাই, x = 2√3 বসিয়ে পাই, তাহলে এটা হবে 2√3 -√3 × 2√3 - 6। তাহলে 2√3, 2-এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, আর 3-এর √3 স্কোয়ার মানে 3, তাহলে 4 3, এটা হয়ে গেল 12। আর এটা হলো -2, আর এটা √3 × √3 মানে 3, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল, আর এটা -6 ছিল। তাহলে দেখো এটা কত হয়ে গেল, 12 - 12। তাহলে 12 - 12 মানে 0, তাহলে এটা সমানও ডান পক্ষ। তাহলে 2√3টা এটাও এই সমীকরণটার বীজ হয়ে গেল। বাড়িতে 2-এর অঙ্কটা তোমরা করবে, আর যেগুলো করে দিলাম সেগুলো তো অবশ্যই করবে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 2-এর দাগের 1, খুব শক্ত নয়, একটু প্র্যাকটিস করলে এগুলো করতে পারবে। দুইয়ের দাগে কি বলেছে, কে এর কোন মানের জন্য, 2-এর দাগের 1 বলেছে কে এর কোন মানের জন্য 7x² + kx, 7x² + kx -3 = 0। বলেছে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2-এর 3 হবে, 2-এর 3 হবে। তার মানে বলেই দিয়েছে এটা এই সমীকরণটার বীজ। তাহলে যদি এটা এই সমীকরণের বীজ হয়, তাহলে x এর জায়গায় এটা বসালে এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তার মানে বাম পক্ষে আমরা এটা বসাবো, সেটা সমান 0ই হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তাহলে আমাদেরকে একটু লিখতে হবে এখানে যে যেহেতু 2/3 এই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ, অতএব x = 2/3 সমীকরণটিকে সিদ্ধ করবে। অতএব মানটা বসাবো আমরা, 7 × x এর জায়গায় 2-এর 3 এর হোল স্কোয়ার প্লাস k × 2-এর 3 -3 = 0। এই সমীকরণটাকে সিদ্ধ করবে মানে এর বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তাহলে শুধু আমাদের এই সমীকরণটাতে x এর জায়গায় বসিয়ে দিতে হবে 2-এর 3 দিয়ে সিম্পলিফাই করতে হবে আমাদেরকে। তাহলে এটা 7 × এটা 4/9, এটা প্লাস 2-এর 3কে, এটা -3 = 0। তাহলে 4 × 7 = 28/9। আমরা যদি এগুলোকে আচ্ছা আগে করেই নিই, 4 × 7 = 28/9 -3 একসঙ্গে রাখলাম প্লাস 2-এর 3কে = 0। তাহলে এইটাকে যদি আমরা শুধু এইটুকুকে সিম্পলিফাই করি তাহলে কি হবে, এটা 9 আর এটা 28 - 3 9 27 প্লাস 2-এর 3কে = 0। এটাকে আমরা যেমন আলাদা ছিল আলাদাই রাখলাম, কেন কি কে এর মানটা আমাদেরকে বের করতে বলেছে, যে কে এর কোন মানের জন্য, সেই জন্য কেটাকে আর আমরা এর সঙ্গে জড়িয়ে লসাগুটা করিনি আর কি, ওটা আলাদাই থাকুক। ওপরের একটু লাইন মুছছি আমি, দুটো লাইন।
এটা সিম্পলিফাই, এটা ইমপ্লাই করবে তাহলে কত, এটা 1-এর 9, তাহলে 1-এর 9 প্লাস 2-এর 3 কে ইকুয়াল টু 0। এবারে কে ছাড়া যেটা আছে এটাকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে এটা ইমপ্লাইজ 2-এর 3 কে ইকুয়াল টু মাইনাস 1-এর 9। যেহেতু ওইদিকে চলে গেল ওটার চিহ্নটা পাল্টে গেল বাঁদিক থেকে ডান দিকে যখন গেল, তাহলে কে ইকুয়াল টু কত হবে, মাইনাস 1-এর 9 ছিল ইন্টু কে এর সঙ্গে এটা গুণ ছিল, তাহলে যখন ডান দিকে যাচ্ছে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 3/2, 3 দিয়ে 9কে কাটলে 3, 3-এ 9, তাহলে কে এর মান কত হলো, অতএব কে ইকুয়াল টু মাইনাস 1-এর 6। তাহলে বলা ছিল কে এর কোন মানের জন্য ওই দ্বিঘাত সমীকরণটার একটা বীজ হবে 2-এর 3। তাহলে আমরা বললাম কে বের করলাম, আমরা কে এর মান মাইনাস 1-এর 6 হলে ওই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ হবে 2-এর 3। ক্লিয়ার? যদি অসুবিধে হয় কোনো কোথাও বুঝতে তাহলে কমেন্টে অবশ্যই লিখবে, আমি চেষ্টা করব পরের দিন আর একটু ভালো করে বলে দেওয়ার যদি কোনো অসুবিধা থাকে। 2-এর দাগের 2-এরটা আমরা করি, একই রকম অঙ্ক। 2-এর দাগের 2-এরটা একটু করি। কি বলেছে, কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ মাইনাস এ হবে। বেশ, x² প্লাস 3ax, ও বলেছে x² প্লাস 3ax প্লাস কে, x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ বলেছে মাইনাস এ। x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ মাইনাস এ হবে। যদি হয় তাহলে কে এর মানটা কত হবে। একই রকম ভাবে আমরা বলবো যে মাইনাস এ এই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ হবে যদি x ইকুয়াল টু মাইনাস এ সমীকরণটিকে সিদ্ধ করে। অতএব এর x এর জায়গায় আমরা লিখব মাইনাস এ, মাইনাস এর স্কোয়ার প্লাস 3a ইন্টু মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0। যেখানে যেখানে x ছিল সেখানে আমরা বসিয়ে দিলাম মাইনাস এ, তাহলে মাইনাস এর স্কোয়ার প্লাস 3a ইন্টু এক্স এর জায়গায় মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার, এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3a² প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এটা মাইনাস 2a² প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু, এটাকে যখন ডান দিকে নিয়ে গেলাম তখন এটা হয়ে গেল 2a²। তাহলে কে এর মান যদি 2a² হয় তাহলেই এই x ইকুয়াল টু মাইনাসে এটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে। মানে তার মানে কে এর মান যদি 2a² হয় তাহলেই এটা এই সমীকরণটার একটা বীজ হবে। বেশ, 3-এর দাগেরটা একটু করি। ax² প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ বলেছে 2-এর 3 আর আরেকটা বলেছে -3। তাহলে এ আর বি এর মান নির্ণয় করতে হবে। তো দেখো ax² প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 একে 2-এর 3 অবশ্যই সিদ্ধ করবে। তার মানে আমরা করতে পারি 2-এর 3 একবার বসাবো, x ইকুয়াল টু 2-এর 3 বসিয়ে পাই
তাহলে কত হবে a ইন্টু 2/3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এইটা মানে 4/9 প্লাস 14/3 প্লাস b ইকুয়াল টু 0। এটা এরকম রাখতে পারি। এদের লসাগু কত হবে 9। তাহলে এটা কত হলো 4a প্লাস এটা 7 ইন্টু 2/3 ছিল, তাহলে 7 দুগুণে 14/3। তাহলে এটা 3 আছে যখন 3 3 9, তাহলে 3 14 42 প্লাস 9b ইকুয়াল টু 0। তাহলে এটা 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। তার মানে 4a প্লাস 9b ইকুয়াল টু মাইনাস 42। অসুবিধে নেই বুঝতে। এদের লসাগু 9 করেছিলাম, সেটাকে সিম্পলিফাই করে আমরা এটা পেলাম 9b। এবারে কোনাকুনি যদি গুণ করি 9 ইন্টু 0 0 হয়ে গেল। আর এটা যেরকম ছিল 4a প্লাস 9b, এটা একটু সাজিয়ে লিখে নিলাম প্লাস 42 ইকুয়াল টু 0। তাহলে 4a প্লাস 9b ইকুয়াল টু মাইনাস 42। এইবারে x এর মান -3 বসিয়ে x ইকুয়াল টু -3 বসিয়ে পাই। তাহলে এটা a ইন্টু -3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এটা হলো 9a, এটা হলো 21 -21 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে 9a প্লাস b ইকুয়াল টু 21। তা 9a প্লাস b ইকুয়াল টু 21, আর এখানে হয়েছে 4a প্লাস 9b ইকুয়াল টু -42। তাহলে এটাকে আমরা 2 নম্বর নাম, আর এটাকে আমরা যদি 1 নম্বর নাম দিয়ে দিই, তাহলে কত হবে বেশ। তাহলে কত হবে, তাহলে এখানে একটা হয়েছে আর এটা হচ্ছে 4a প্লাস 9b ইকুয়াল টু -42। এটা 1 নম্বর। এবারে দেখো এখানে 9b আছে আর এখানে শুধু b আছে। আমি যদি এইটাকে এই যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ পেয়েছি, এই দুটো সমীকরণে দুটো অজানা রাশি আছে a আর b। এরকম যখন থাকে দুটো সমীকরণকে আমরা কি করি, সমাধান করি। কোন পদ্ধতিতে? ক্লাস 9-এ তোমরা শিখে এসেছো। যে পদ্ধতিতে আমরা করি সেটা হচ্ছে অপনয়ন হতে পারে, তুলনামূলক হতে পারে, বজ্রগুণন হতে পারে, পরিবর্ত হতে পারে, যে কোনো পদ্ধতিতে তোমার যেটা সুবিধে মনে হয়। আমি এখানে অপনয়ন পদ্ধতিতে করব। তাহলে অপনয়ন পদ্ধতিতে করতে হলে যে কোনো একটা অজানা রাশিকে আমাদেরকে সরিয়ে দিতে হয়, অপনয়ন করতে হয়, সরাতে হয়। সেই জন্য দুটো সমীকরণে একটা রাশির, অজানা রাশির সহগ যেগুলো থাকে সেই সহগগুলোকে আমাদেরকে সমান করতে হয়। তো আমি এইটাকে 9 দিয়ে গুণ করলাম। তাহলে 9 দিয়ে গুণ করলে 9a প্লাস 9b, এটা শুধু b আছে, তাহলে 9 এর সঙ্গে 9 গুণ হয়ে 81a প্লাস 9b ইকুয়াল টু 21 ইন্টু 9 হবে। আর এটা যেরকম ছিল সেরকমই থাকবে। তো করে আমরা একবার দেখি কত আসছে। তাহলে এটা হলো 81a প্লাস 9b ইকুয়াল টু 21, সরি 21 না, ইকুয়াল টু 9 একে 9, 9 একে 9, 9 দুগুণে 18। আর এইটা কত আসছে, এটা যেরকম ছিল সেরকমই থাকবে, 4a প্লাস 9b ইকুয়াল টু -42। এটা যেমন ছিল সেরকমই রইল। এটা হচ্ছে 9a প্লাস b ইকুয়াল টু 21, না সরি, এটা হলো 9 9 81, 9 দিয়ে গুণ করেছি আমরা, প্লাস 9b ইকুয়াল টু এটা। এবারে দেখো এগুলোকে আমাদেরকে বিয়োগ করতে হবে, কেন কি এগুলো সব যোগ আছে। এই দুটো যদি যোগ থাকে তাহলে এগুলোকে আমরা সরাতে পারবো না, অপনয়ন করতে পারবো না। তাহলে আমাকে এই প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটাকে বিয়োগ করতে হবে। এবার বিয়োগ করা মানে যতগুলো পদ আছে সবগুলোই বিয়োগ হবে। তাহলে এটা বিয়োগ করলে এই দুটো কেটে গেল। তাহলে এখানে কত হলো,
এখানে হলো 77-এ, আর এইটা সমান, আচ্ছা এখানে মাইনাস ছিল তাহলে এটা হয়ে গেল প্লাস, এখানে মাইনাস চিহ্ন ছিল, এইটা মাইনাস এটা ছিল, আমরা যেহেতু চিহ্নগুলো মানে বিয়োগ করছি তাহলে বিয়োগ করলে এটা প্লাস চিহ্ন হয়ে যাবে। তাহলে 9 আর 2 11, এক হাতে থাকলো 1, 8 আর 2 10 আর 1 11, হাতে থাকলো 1, 1 আর 1 2, 211। তাহলে এ ইকুয়াল টু কত হবে? 211/77। 3 দিয়ে গুণ করি, 3 7 21, 3 2 6, সরি 3 7 21, হাতে থাকলো 2, 3 7 21, 9 আর 2 11, 8 আর 4 12, এটা ভুল করলাম। 9 আর 2 11, হাতে থাকলো 1, 8 আর 4 12 আর 1 13, 3 হাতে থাকলো 1, 1 আর 1 2, 231। তাহলে এটা 231 হলো, 231, এটা বাই 77। তাহলে এইটা দিয়ে এটাকে কাটলে দেখো 3 হচ্ছে, 3 7 21, হাতে থাকলো 2, 3 7 21 আর 2 23। তাহলে এর মান হলো 3। এই এর মান 3টা আমরা এই দুটো সমীকরণের যে কোনো একটাতে বসাবো। তো আমরা 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে এখানটা একটুখানি মুছলাম আমরা, 2 নম্বর সমীকরণটাই তো আমি মুছে ফেললাম। 2 নম্বর সমীকরণটা কি ছিল? 9a প্লাস বি, 9a প্লাস বি। আচ্ছা এখানে লিখবো আমরা 2 নম্বর সমীকরণে a ইকুয়াল টু 3 বসিয়ে পাই। সমীকরণটা ছিল 9a প্লাস বি ইকুয়াল টু 21, 9a প্লাস বি ইকুয়াল টু 21। এখানে মানটা বসাবো। তাহলে এখানে 9 ইন্টু 3 প্লাস বি ইকুয়াল টু 21। তাহলে বি ইকুয়াল টু কত? 21 মাইনাস 9 3 9 27। তাহলে বি ইকুয়াল টু -6। তাহলে এ ইকুয়াল টু হলো আমাদের 3 আর বি ইকুয়াল টু -6। আমাদের এ আর বি এর মানটাই বের করতে বলেছিল, আমরা সেটা বের করে নিলাম। তো খুব একটা শক্ত নয় নিশ্চয়ই, আমার মনে হয় তোমাদের খুব একটা অসুবিধে হয়নি। যদি তাও বলে রাখলাম অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব কোথাও অসুবিধে থাকলে সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বাড়িতে প্র্যাকটিস করো, আর প্রত্যেক দিন একই কথা বলি যে যেগুলো করাচ্ছি এই প্যাটার্নের, এই রকম যা এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো অন্যান্য রেফারেন্স বই থেকে করে রাখো। করে যদি কোথাও অসুবিধে হয় আমাকে অবশ্যই লিখে পাঠাবে, আমি চেষ্টা করব। চলো আজকের জন্য এতটাই থাক। গুড নাইট।